আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। আজকে ছিল ঈদের দিনের ব্লগ। একদম সকাল সকালই আমি বাইরে এসে একটু ভিডিও করছি। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, 8:30 জামাত অনুষ্ঠিত হবে। যেহেতু আমাদের এখানে ঈদগাহ মাঠ আছে, তো সেখানে আজকে নামাজ হবে, তো এজন্য সবাই মাইক দিয়ে বলছে আর কি যে কখন নামাজটা অনুষ্ঠিত হবে। মাশাআল্লাহ, রাজ বাহাদুর আর কন্যাদান দুজনকে ড্রেস পরানো হয়েছে। তো ওরা দুজন নিচে এসেছে, তো দেখতে মাশাআল্লাহ এত কিউট লাগছিল, আমার কাছে তো খুবই ভালো লাগছিল। তারপর রাজকুমারকেও ড্রেস পরানো হয়েছে। তো এটা ছিল আমার ভাইয়ের ছেলে আমির। ও মাশাআল্লাহ গোসল করে রেডি হয়ে গিয়েছে নামাজের জন্য। আর সবাই উঠে পড়েছে এখন। আর মাম্মা এদিকে এখন একটু রেডি হচ্ছে, মাম্মা ড্রেস পরে নিয়েছে, নতুন ড্রেস। তো এখন আমরা সবাই মিলে নামাজ আদায় করব। তো সেজন্য মাম্মা আগে গোসল করে তারপর রেডি হয়ে গিয়েছে, পাপা গিয়েছে এখন গোসল করতে। এখানে দেখেন কিউট আভা, ও দেখেন রেডি হয়ে তারপর ও বুঝতে পেরেছে ওকে ভিডিও করা হচ্ছে, এই জন্য ও পোজ দিচ্ছে। তো এরপর আমার ভাইটা রেডি হচ্ছে, আমার ছোট ভাইটা। তো ও কিন্তু এবার একটা ব্ল্যাক কালারের কাবলি নিয়েছে, মাশাআল্লাহ খুব বেশি সুন্দর লাগছিল। তো ওরা সবাই মিলে এখন রেডি হয়ে বের হয়ে পড়বে। এই যে পাপাও রেডি হয়ে গিয়েছে। প্রবেশ করেছে গুনাহ নিয়ে, আর বের হয়ে যাবে মাসুম হয়ে। আমরা জোরে বলি সুবহানাল্লাহ। আমি ফজরের পরপরই ঘুমিয়ে পড়েছিলাম, প্রচুর টায়ার্ড ছিলাম, তো সারা রাত সজাগ কাজ করেছি, তো ঘুমিয়ে গিয়েছিলাম। তো সব কিছু ভিডিও করেছে আয়েশা। তো এখানে সবাইকে খেজুর খাওয়ানো হচ্ছে, এটা কিন্তু সুন্নাত, যাওয়ার আগে, নামাজে যাওয়ার আগে একটা মিষ্টি মুখ করা। তো আবার কোনোভাবেই খেতে চাচ্ছিল না, ওকে অল্প একটু খাওয়ানো হয়েছে জোর করে, ও যেহেতু নামাজ পড়তে যাবে তাই। তো এরপর কিন্তু আমি এখন গোসল করতে যাচ্ছি। আমি ঘুম থেকে এখন উঠে পড়েছি, কারণ ওরা যেহেতু নামাজ পড়বে আমরাও নামাজটা এখনই পড়ে ফেলবো হুজুরের সাথেই। নামাজ কিন্তু বলেছে আরম্ভ হবে 8:30টায়, কিন্তু নামাজ আরম্ভ হতে হতে একদম 9টা বেজে গিয়েছে, কারণ অনেকে কিন্তু যায় না, একটু দেরি হয়। তো সেজন্য ওয়েট করতে করতে একটু দেরি করে ফেলেছে। আমি কথাটা আপনাদেরকে বুঝাইতে পারতাম না যে আমার অবমাননা নামাজ হয়ে রসুল একটা হাদিস আছে যে নামাজের মধ্যে যারা তাড়াতাড়ি করে। আমিও এখন বের হয়ে পড়েছি। আমরা কিন্তু সবাই টুইনিং করছি, কালারগুলো ডিফারেন্ট কিন্তু আমাদের ড্রেসগুলো কিন্তু সবগুলো সেম। আর যে পাশে যে দেখছেন ও আমাদেরকে যে হেল্প করে সেই মেয়েটা আর কি। তো এরপর আমরা সবাই এখন একসাথে দাঁড়িয়ে নামাজটা আদায় করছি। নামাজ শেষে কিন্তু হুজুর খুতবা প্রদান করবে, তো সেটাও কিন্তু আমরা সবাই মিলে বসে শুনবো, সেটা শোনাও কিন্তু ওয়াজিব।
এখন মেহেদি পড়ার টাইম, তো আমাদেরকে যে হেল্প করে সে মেয়েটাকে আমার বোন আয়েশা ও মেহেদি পরিয়ে দিচ্ছে, আর আমিও হাতে অল্প একটু মেহেদি দিব। আমি নর্মালি অনেক বেশি মেহেদি দেই না এখন, আগে একটা সময় অনেক বেশি মেহেদি দিতে পছন্দ করতাম, তো এখন আর ভালো লাগে না, তাই অল্প একটু মেহেদি দিয়েছি। আর এটার মধ্যে কী লিখেছি সেটা দেখাতে পারবো না, সরি। তো যাই হোক, এখন কিন্তু মেহেদি দেওয়ার পর আমরা ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠতে উঠতে এখন বিকাল প্রায় 5:30 বেজে গিয়েছে, কারণ প্রচুর টায়ার্ড ছিলাম, তো তাই বেশি করে ঘুমিয়েছি। তো ঘুম থেকে ওঠার পর আমি মেহেদিটাকে দেখাচ্ছি আপনাদেরকে। উঠে দেখি ভাবি আর আবা ওরা বাইরে গিয়েছিল, তো বাহির থেকে এসেছে, আর আপু মনেও এসেছে আলফিয়াকে নিয়ে। তো আমরা সবাই মিলে এখন বের হব। তো আমিও রেডি হয়ে গিয়েছি, আয়েশাও রেডি হয়ে গিয়েছে, আমরা দুজন সেম ড্রেস পরেছি। আর এটা আলফিয়া, ও মাশাআল্লাহ বড় হয়ে গিয়েছে, ও খুব সুন্দর একটা ঈদের ড্রেস পরেছে। ও এসেই প্রথমে ওর নানুজানকে জড়িয়ে ধরেছে, তারপর সালাম করেছে। তো এখন ও নেমে যাচ্ছে। মাশাআল্লাহ, ওর চুলগুলো কত সুন্দর, খুব বেশি ভালো লাগে আমার কাছে ওর চুলগুলো। আর ঈদে কিন্তু রিক্সা করে ঘুরতে বেশি ভালো লাগে, তাই আমরা সবাই রিক্সা করে ঘুরবো। তো আমাদের বের হতে হতে কিন্তু মাগরিবের আজান হয়ে গিয়েছে, আপনারা শুনতে পেরেছেন। তো এরপর আমরা একটু কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি করব, তারপর বাসায় চলে যাব। অন্য কোনো কারোর বাসায় যাব না, জাস্ট শুধু বাহিরটাতে একটু ঘোরাঘুরি করব আর কি, এটাই। এখন আমরা বাসায় এসে পড়েছি। এসে সারাদিন তো আর কিছু খাইনি, সন্ধ্যায় এত ক্ষুধা লেগেছে, পরে সবাই মিলে শ্যামাই, চটপটি, পায়েস, নুডলস, হালিম এগুলো আমরা সবাই বসে বসে খাওয়া দাওয়া করছি। এটা ছিল কিছুক্ষণ পর। তো আপুমনির হাজব্যান্ড আসবে, তো সেজন্য আমরা সবাই এখন খাবার যেগুলো আমরা বানিয়েছি রেডি করতেছি, সব কিছু টেবিলে সাজিয়ে নিচ্ছি। এখানে আমি ভাজাভাজি করছি, বানগুলো গরম করছি, তারপর সস তৈরি করছি, আর এদিকে আয়েশা মেয়োনিজটা মধ্যে শর্মাটা করে নিচ্ছে আর কি, এক কথা। তো প্রতি বছর ঈদে আমাদের এরকমই ঈদ যায়, আমাদের যে ঈদে কোনো স্পেশাল কিছু করা বা কোথায় ঘুরতে যাওয়া, কোনো রিলেটিভসদের বাসায় যাওয়া, এগুলো হয় না আসলে। তারপরেও আলহামদুলিল্লাহ, কারণ সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। তো এরপর আমরা সবাই এখন বুবাটিটা তৈরি করা হচ্ছে এখানে। তো বুবাটিটা তৈরি করার পর এরপর আমি নাচোসটা বানিয়ে নেব। তো এরপর আমাদের সবগুলো রেডি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এটা ছিল আমার ঈদের মেনু। তো কেকটা তো আপনারা দেখতে পেয়েছেন, কেকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। তারপর ছিল বার্গার, ড্রামস্টিক, তারপর টাকোস, বোবাটি, তারপর পটেটো ওয়েজেস ছিল, মোমোস ছিল। মোমোসের সাথে আমি কোনো ডিপিং সস তৈরি করিনি, এটা ছিল রেড চিলি সস। তারপর নবাবি সেমাই, তারপর শাহি টুকরা ছিল, নারকেলের লাড্ডু ছিল। তারপর এই শাহি টুকরাটা আমি মাম্মার জন্য করেছি চিনি ছাড়া। আর এটা ছিল লালমোহন মিষ্টি, নাচোস, শর্মা, বাকলাবা, চিজ কেক, বরফি, ছানার বরফি ছিল এটা। তারপর ছিল চিকেন বাটারফ্লাই চিকেন যেটাকে বলে এটা। তারপর শ্যামাই, নুডলস, পায়েস অল্প করে রেডি করা হয়েছে ভাইয়ের জন্য, যেহেতু আমরা সন্ধ্যায় খেয়ে নিয়েছি তাই। তারপর
তারপর মিনি চিজ সমোসা ছিল, তারপর বালিশ মিষ্টি ছিল, তারপর আর কিছু বাদ রেখে গিয়েছে, আমি ভুলে গিয়েছি আসলে, অনেক দিন হয়ে গিয়েছে কিন্তু আমি ব্লগ আপলোড দিই না, কারণ অনেক বেশি ব্যস্ত ছিলাম, অনেক বেশি বিজি ছিলাম সেজন্য। তাই তারপর এখানে একে একে এখন সব কিছু উপরে নেওয়া হচ্ছে, কারণ আমরা সবাই আজকে উপরে বসে আমাদের রুমে খাবো, যেহেতু প্রচুর গরম ছিল তাই আমরা ভেবেছি যে এসির মধ্যে বসে খাবো সবাই মিলে, মজা লাগবে। তো এরপর একে একে সবগুলো জিনিস নেওয়া হচ্ছে। আর এটা খাওয়ার পরে, এতগুলো নাস্তা খাওয়ার পর কিন্তু আমরা আর কোনো ধরনের ডিনার মানে রাইস টাইপের কোনো ধরনের খাবার খাইনি, কিন্তু এরপরের দিন আমি আবার রাইস টাইপের খাবার তৈরি করবো ইনশাআল্লাহ। আর দেখেন আমার টাকুসটা কিন্তু উপর দিয়ে একটু পুড়ে গিয়েছে, বেক হতে বসিয়ে রেখে আমি আমার খবর নেই, আমি অন্য সব কিছু করছি, এদিকে এটা পুড়ে গিয়েছে। তারপর শাহী টুকরাটাও কিন্তু আমি তৈরি করেছি, আমি বলেছি কিনা আমি ভুলে গিয়েছি, এই যে শাহী টুকরা নিচ্ছে। আর ঈদের যে মানে কেকটা তৈরি করেছি এটা কিন্তু চকলেট কেক। তো এখন সবাই মিলে কেকটা কাটছে, সব বাচ্চা পার্টি আর ভাইয়া মানে আমার দুলাভাই, তো ওরা সবাই মিলে কেকটা কাটছে। তো আবা তো কেক খেতে খুব বেশি পছন্দ করে, তো কিন্তু ওয়েট করছে যে কখন কেক কাটা হবে, কখনও খাবে। তো এখন কেকটা কাটা হয়েছে, তো ভাইয়া আবার বাচ্চাদেরকে খাওয়াই দিয়েছে অল্প অল্প করে। এভাবে পুরোটা ঈদের দিন আমাদের কেটে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, সবার জন্য খুব বেশি বেশি করে দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক।